উনি কি প্রমাণ করবেন? ওনার জন্য তো প্রেম মানে একটা পর্দা, এমন পর্দা যে যা উনি পিতাশ্রী আর নিজের সম্পর্কের মধ্যে রেখেছেন। ব্যাস, মৌন হও। আমার আর কৃষ্ণর প্রেম পরিশুদ্ধ, অনন্ত শক্তি আছে তার, আর আমি এটা প্রমাণ করে ছাড়ব। শাম্বু আবার উঠবে, সুস্থ হবে, আবার কথা বলবে। না রাধা, ব্যাস, এরপর আর কিচ্ছু বলো না। আমি কথা দিলাম 3 দিনের মধ্যে শাম্বু ঠিক হবে আর অনিরুদ্ধর বিয়েতে অংশগ্রহণও করবে। এটা তুমি কি করলে রাধা? আমার কাছে আপনার প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। যখন এই প্রতিজ্ঞা পূরণ হবে তখন তুমি এর মূল্য বুঝতে পারবে জাম্বুবতী। কি করলে রাধা? এই কেমন প্রতিজ্ঞা করলে তুমি? আর তুমি শাম্বুকে কেন এমন শাস্তি দিলে? আমি কখনোই ওকে এভাবে দেখতে পারবো না। রাধা, তুমি দেখতে পারো বা না পারো, সত্য বদলাবে না। ওর কর্ম বদলাবে না, কর্মফলও বদলাবে না। রাধা, আমি ওকে অভিশাপ দিয়েছি, আমি তা ফিরিয়ে নিতে পারবো না। আর আমি নিজের প্রতিশ্রুতি থেকে মুখ ফেরাবো না। আমাদের প্রেম নিয়ে প্রশ্ন তুলছে সবাই, আমি ওনাদের দেখাবো প্রেম অভিশাপের থেকে বড়। এরকম করো না রাধা। দ্বারকাধীশ হবার দরুন আমি সাহায্য করতে পারবো না তোমাকে। আমাকে বিশ্বাস করো, যখন সাম্বের বিচার, ওর মানসিকতা, ওর চেতনা শুভ হয়ে যাবে, ও নিজে থেকেই ঠিক হয়ে যাবে রাধা। এসবের কোনো প্রয়োজন নেই। না কৃষ্ণ, এবার তুমি যাই বলো, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। ক্ষমা করে দিও। উষা, তিলক সমারোহের জন্য আমি তোমাকে সাজাবো। দেখো, তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। বাহ শ্রী বলরাম, ব্যবস্থা তো খুবই ভালো হয়েছে। এ তো কিছুই নয় বানাসুর, আসলে তো সব থেকে শ্রেষ্ঠ সজ্জা আমাদের রাধা করে থাকে। কিন্তু রাধা আছে কোথায়? যা করা সম্ভব আমি করব। আয়ুর্বেদের জ্ঞান প্রয়োগ করব যাতে শাম্বু সুস্থ হয়ে যায়।
আজ পর্যন্ত আমি সকল পরিস্থিতিতে তোমার সাথে ছিলাম রাধা, কিন্তু এইবার থাকতে পারবো না। আজ পর্যন্ত এত কষ্ট আমি কোনোদিন অনুভব করিনি। যেন সমস্ত সংকট রাধাকৃষ্ণের প্রেমের পরীক্ষা নিতে চলেছে। এইবার আমি কিছুই করতে পারবো না। শুধু আশা করি যে এইবার রাধার কষ্ট দেখে সংসার ওকে, ওর প্রেমকে বুঝতে পারে। এবার জেদ ছেড়ে দাও রাধা, তুমি এটা করতে পারবে না। উচিত কর্ম করা তো তুমিই শিখিয়েছো কৃষ্ণ, সেটাই করছি। যদি কর্মই করো রাধা, তাহলে এটুকু অন্তত বোঝো যে শাম্বর সাথে যা হচ্ছে তা হলো ওরই কর্মফল। তার জন্য না রাধা, না কৃষ্ণ, আর না তাদের ভালোবাসা দায়ী। তাহলে আমাদের প্রেম এমন কি করেছে কৃষ্ণ যে এত প্রশ্ন শুনতে হচ্ছে? আমি চাই না যে আমাদের প্রেম এই পরিবারের ক্ষতি করুক। কৃষ্ণ অভিশাপ দিয়েছে, তাহলে রাধা ছাড়া আর কে ঠিক করবে? রাধা, তোমার যা ঠিক মনে হয় তুমি করো, কিন্তু আমি এইভাবে তোমাকে কষ্টে দেখতে পারবো না। আমাকে ওষুধ লাগাতে দাও। না, যতদিন না শাম্ব সুস্থ হচ্ছে, আমার প্রতিজ্ঞার মূল্য আমাকেই দিতে হবে কৃষ্ণ। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরও একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না। তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna